আজ আমি তোমাদের এক্সপ্লেন করতে চলেছি আফটার 3 অর্থাৎ আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ, যেটা কিনা গতকালকেই রিলিজ হয়েছে। আশা করি তোমাদের সকলের কাছে এই মুভিটা অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। তবে গ্যাস, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আপডেট থাকলো। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের এই বাইকে সাপোর্ট করতে ভুলো না। মুভির শুরুতে আমরা লুয়াককে দেখতে পাই, যে কিনা ট্রি অপশনদের সাথে কানেক্ট হয়ে তার বড় ভাইয়ের সাথে দেখা হয়, যেখানে তার বড় ভাই তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে মারা গেছিল। আসলে লুয়াকের বড় ভাই গত পার্টে কিন্তু মারা গেছিল। তোমরা যারা এখনো পর্যন্ত সেকেন্ড পার্ট দেখোনি, অবশ্যই চ্যানেলে যায় দেখে আসতে পারো। গতকালকে আমি আপলোড করেছিলাম। মূলত মৃত্যুর পরে প্রত্যেকটা নাভির আত্মায় আবারও ট্রি অফ সোলের কাছে এসে জমা হয়, যেখান থেকে তারা আবারও পুনর্জন্ম নেয়। লুয়াক এখানে তাকে জানায় সে গুলি লাগার কারণে মারা গেছিল, আর সে নিজেকেই দোষারোপ করতে থাকে এর জন্য। তবে আমরা দেখতে পাই তার বড় ভাই তাকে বলে এতে তার কোনো দোষ ছিল না। এটা বলে লুয়াকের বড় ভাই সেখান থেকে গায়েব হয়ে যায়, আর আমরা দেখতে পাই সকলে ট্রি অফ সোলের দুনিয়া থেকে বাস্তবে ফিরে আসে। অপরদিকে আমরা জ্যাককে দেখতে পাই, যে কিনা আর্ডিয়ার ধ্বংসপ্রাপ্ত হওয়া জাহাজগুলো থেকে তাদের ওয়েপেনগুলো কালেক্ট করছিল। লুয়াক এবং তিসিরাও তার হেল্প করছিল। এরপরে তারা ওয়েপেনগুলো কালেক্ট করে যখন তারা তাদের ড্রাইভে ফিরে আসে, তখন মেডকাইনের লোকেরা সেই ওয়েপেনগুলো দেখে অনেক সারপ্রাইজ হয়ে যায়। তোনারে এবং রোনাল্ড তাকে বলে এসব অস্ত্রগুলো সে যেন ফেলে দেয়, এগুলো অভিশাপ ডেকে নিয়ে আসে। তাদের গডেস এবার তাদেরকে সাহায্য করবে। জ্যাক তখন বলে আকাশবাসীরা খুব শীঘ্রই আবারও ফিরে আসবে, আর এবার তারা আরো অনেক জাহাজ আর আরো শক্তিশালী অস্ত্র নিয়ে আসবে, এবং তারা তাদের তুর্কুম পরিবারদের একেবারে ধ্বংস করে দেবে। আর সে কোনোভাবে এটা বসে বসে দেখবে না, সে এর প্রতিবাদ করবে। কিন্তু তার জন্য তাদের অস্ত্র দরকার। তারা শুধুমাত্র বর্ষার তীর ধনুক নিয়ে তাদের মোকাবেলা করতে পারবে না। অপরদিকে আমরা কর্নেল আর তার সৈন্যদের দেখতে পাই, তারা আবারও বদলা নিতে চায়। কর্নেল তার জেনারেলকে বলে এবার তাদের জন্য আরো বড় একটা জাহাজ দিতে, কিন্তু সে তাকে মানা করে দেয়, কেননা কর্নেলদের ব্যর্থতার কারণে আগের শিপটা ধ্বংস হয়ে গেছে। অপরদিকে আমরা মেডকাইনাতে জ্যাক আর নীতিকে দেখতে পাই। নীতি তার সন্তানের মারা যাওয়ার কারণে অনেক ভেঙে পড়েছিল। এতে জ্যাক তাকে সান্ত্বনা দেয় আর তাকে মডিফাই করে বম লাগানো কিছু ধনুক দেয়, কিন্তু সেগুলো সে নিতে চায় না, আর বলে আমাদের অস্ত্রের উপরে ভরসা করা উচিত নয়। কিন্তু জ্যাক তখন তাকে বলে সে গডেস এবার উপরে ভরসা করে বসে থাকতে পারবে না, কেননা সে তো তাদের বাঁচাতে আসবে না। এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে সকলেই ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করে স্পাইডারের মাস্ক, যেটা এখানকার বাতাস মানুষের জন্য পিউরিফাই করে, তার ব্যাটারি শেষ হয়ে যায়। জ্যাক সেটা ঠিক পেয়ে তাড়াতাড়ি করে স্পাইডারের স্পেয়ার মাস্ককে খুঁজতে বলে। লুয়াক শেষমেশ তার মাস্কটি খুঁজে পায়, আর এই যাত্রায় স্পাইডার বেঁচে যায়। এরপরে আমরা সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে তিসিরা সকলকে জানায় উইন্ড ট্রেডার্সরা চলে এসেছে। উইন্ড ট্রেডার্সরা হলো নাভিদের এমন একটা উপজাতি যারা কিনা সম্পূর্ণভাবে তাদের জীবিকা নির্ভর করার জন্য বাণিজ্যের উপরে নির্ভর করে, আর তারা সবসময়ই তাদের হাওয়ায় ওরা জাহাজ দিয়ে আলাদা আলাদা ট্রাইবে ঘুরে বেড়ায়। আমরা জ্যাক এবং বাকিদের দেখতে পাই, জ্যাক সকলকে জানায় স্পাইডারকে স্কাই পিপল অর্থাৎ আকাশবাসীদের কাছে ফিরে যেতে হবে, নাহলে স্পাইডার মাস্ক যদি আবারও কখনো হারিয়ে যায় তাহলে স্পাইডার মারা যেতে পারে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে সে স্পাইডারকে ফেরত পাঠাবে উইন্ড ট্রাইবের সাথে। কিন্তু এতে কেউই রাজি ছিল না। লুয়াক এবং বাকিরা কেউই স্পাইডারকে যেতে দিতে চাচ্ছিল না, এমনকি স্পাইডার নিজেও যেতে চাচ্ছিল না। কিন্তু জ্যাক বলে স্পাইডার কোনোভাবে এখানে থাকতে পারবে না। এতে লুয়াক এবং সকলে অনেক আপসেট হয়ে পড়ে। এতে জ্যাক আর কোনো উপায় না পেয়ে বলে তাহলে আমরা সবাই যাব, স্পাইডারকে আমাদের ট্রাইবে রেখে আসবো, সেখানে সে বাকি সায়েন্টিস্টদের সাথে সেফ থাকবে। এতে সকলেই রাজি হয়ে যায়। জ্যাক যখন এই কথাটা উইন্টারার্সদের লিডারকে জানায় যে তারা সকলে স্পাইডারকে রেখে আসার জন্য যেতে যায় তাদের সাথে, সে প্রথমে রাজিও ছিল না। কিন্তু জ্যাক যখন তাদেরকে বলে সে তাদেরকে অ্যাশ পিপলদের হাত থেকে বাঁচাবে, তখন সে শেষমেশ জ্যাকদের নিয়ে যেতে রাজি হয়ে যায়। এখানে অ্যাশ পিপলরা আসলে একদল ডাকাত ছিল, যারা নাভিদেরই আরেকটা ট্রাইব। আমরা দেখতে পাই জ্যাকরা উইন্টারার্সদের সাথে রওনা হয়। মেডকাইনা ট্রাইবের সকলেই তাদেরকে বিদায় জানায়। আমরা দেখতে পাই তাদের জার্নি ভালোই চলছিল। অপরদিকে আরডিএ বেজে কর্নেলরা জানতে পারে জ্যাকরা উইন্টারার্সদের সাথে বের হয়েছে, তাই সে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। অপরদিকে আমরা উইন্টারার্সদের জাহাজের দৃশ্য দেখতে পাই, যেখানে স্পাইডারের মাস্কের ব্যাটারি
একেবারেই প্রায় শেষের দিকে জ্যাক এবং নীতিরই জাহাজ গার্ড করছিল, কিন্তু হঠাৎ করে নীতিরই লক্ষ্য করে সেখানে তাদের উপরে হামলা করার জন্য অ্যাশ ট্রাইবের লোকেরা চলে এসেছে। তাদের মধ্যে অনেক ভয়াবহ একটা লড়াই শুরু হয়ে যায়। ও তার ভাই বোনদের রক্ষা করার জন্য তার অস্ত্রটি নিয়ে নেয়, কিন্তু সেখানে আগুনের মধ্যে তার রেডিও ডিভাইসটি পুড়ে যায়। তার বাবা তাকে তার ভাই বোনদের রক্ষা করতে বলেছিল, কিন্তু আমরা দেখতে পাই সে তার কথা অমান্য করে অ্যাশ ট্রাইবের লোকেদের সাথে ফাইট করতে শুরু করে, যেখানে তার চান যেতে যেতে পেছে যায়। এদিকে কিরি এবং ট্রুকের উপরে অ্যাশ ট্রাইবের লোকেরা এসে হামলা করে, কিন্তু স্পাইডার সেখানে তাদের কোনোভাবে বাঁচিয়ে নেয়। জ্যাক অ্যাশ ট্রাইবের লোকেদের সাথে ফাইট করছিল। অ্যাশ ট্রাইবের লোকেরা যখন তাদের সাথে পেরে উঠছিল না, অ্যাশ ট্রাইবের লিডার তাদের লোকেদের অর্ডার করে আগুন দিয়ে তাদের জাহাজের উপরে হামলা করার জন্য। আর তারা এমনটাই করে, নিজেদের গায়ে আগুন লাগিয়ে তারা জাহাজের উপরে লাফ দেয়, যার ফলে জাহাজে আগুন লেগে যায়, যার ফলে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয় এবং জ্যাক সোজা নিচের দিকে পড়তে থাকে, কিন্তু কোনোভাবে সে বেঁচে যায়। নীতিরই অ্যাশ ট্রাইবের লিডার ভেরনের সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে তার বুকের এসে একটা তীর লাগে, কিন্তু তাও সে তার লড়াই চালিয়ে যাচ্ছিল। এদিকে জাহাজে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যার ফলে জাহাজটি নিচে যেতে শুরু করে। ফলে কিরি, স্পাইডার এবং ট্রুক একটা ইকরানের উপরে বসে হাওয়ায় উড়ে যায় এবং তারা গিয়ে লুয়াককেও সেখান থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এদিকে নিতিরের ইকরানে আঘাত লাগার ফলে নিতিরের নিচে পড়তে থাকে এবং আমরা দেখতে পাই নিতিরই অনেক আহত হয়ে পড়েছিল। সে কোনোভাবে প্রাণে বেঁচে গেলেও সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এদিকে উইন্টারাসদের জাহাজটি মাটিতে পড়ে যায়। এদিকে কিরিদের ইকরানেও একটা তীর এসে লাগে, যার ফলে তারাও নিচে গিয়ে পড়ে। স্পাইডার লুয়াককে জানায় যে তার স্পেয়ার ব্যাটারিটা সেই জাহাজে রয়ে গেছে। এতে যখন তারা জাহাজের দিকে ব্যাটারি নিতে চায়, তখন তারা লক্ষ্য করে অ্যাশ ট্রাইবের নাবিরা অন্য নাবিদের নির্বিচারে হত্যা করছে। লুয়াক বেরংকে শুট করতে ভয় পায়। তারা ঝোপের মধ্যে লুকিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাশ ট্রাইবের লোকেদের মধ্যে থেকে একজন তাদের দেখে নেয় এবং তারা সকলেই তাদের পিছু করতে থাকে। লুয়াক এবং বাকিরা পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যাশ ট্রাইবের লোকেরা তাদের পিছুই ছাড়ছিল না। তারা লুয়াককে ধরে ফেলবে, তখন লুয়াক ভুলবশত বন্দুকের ট্রিগার চেপে দেয়, যার ফলে দুজন অ্যাশ পিপল সেখানেই সাথে সাথে মারা যায়। বেরন সেখানে এসে যখন তার লোকেদের গায়ে বন্দুকের গুলির দাগ দেখতে পায়, তখন সে সেটা দেখে অনেক অবাক হয়, কেননা বন্দুক তাদের কাছে নতুন ছিল। এদিকে ওই জায়গায় তখন কর্নেল চলে আসে এবং সে এসে স্পাইডারদের খুঁজতে শুরু করে। এদিকে স্পাইডার এবং পাখিরা ঝর্ণার মধ্যে লাফ দেয় এবং তারা স্রোতের ফলে অনেক দূরে ভেসে চলে যায়। জ্যাক ধ্বংসপ্রাপ্ত জাহাজের কাছে এসে তার সন্তান এবং নীতিরিকে খুঁজতে থাকে। সে তার রেডিও ডিভাইসের মাধ্যমে লুয়াক এবং নীতিরির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু লুয়াকের ডিভাইসটা তো আগেই পড়ে গেছে, আর এদিকে নীতিরি তো অজ্ঞান হয়ে পড়েছিল। নীতিরি ইকরাম তাকে সাহায্য করার চেষ্টা করে। অপরদিকে লুয়াক এবং বাকিরা তীরে এসে পৌঁছায়, যেখানে স্পাইডারের মাস্কের ব্যাটারি একেবারে প্রায় শেষ এবং লুয়াক তার বাবার সাথেও কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। তারা ওই ধ্বংসপ্রাপ্ত জাহাজের ওই জায়গাতে ফেরত যেতে চায়, কেননা তার বাবাও এসে তাদের ওই জায়গাতেই খুঁজবে। অপরদিকে জ্যাক এসে তাদেরকে অনেক খোঁজাখুঁজি ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে কর্নেল চলে আসে আর সে এসে জ্যাকের উপরে আক্রমণ করে জ্যাককে বন্দি করে ফেলে। অন্যদিকে নিতিরের ইকরান তাকে কোনোভাবে সাহায্য করে তার উপরে উঠিয়ে নেয় আর সে তাকে নিয়ে উড়ে তাদের ট্রাইবের দিকে রওনা দেয়। এদিকে কর্নেল জ্যাককে জিজ্ঞাসা করেছে স্পাইডার আর বাকিরা কোথায়। কর্নেল সেখানে স্পাইডারের মাস্ক খুঁজে পায়। জ্যাক বলে স্পাইডার সহ সকলেই ডেঞ্জারের মধ্যে রয়েছে। অ্যাশ ট্রাইবের লোকেরা তাদের পিছু করছে, তাদেরকে যে কোনোভাবে তাদের বাচ্চাদের বাঁচাতে হয়। জ্যাককে বলে স্পাইডাররা কোন দিকে, এদিকে তাদের নিয়েছে। তারা একসাথে মিলে লুয়াক আর স্পাইডারদের খুঁজতে থাকে। এদিকে আমরা স্পাইডারদের দৃশ্য দেখতে পাই, যেখানে লুয়াক স্পাইডারকে তার কাঁধে তুলে নিয়েছে, কেননা স্পাইডারের মাস্কের ব্যাটারি একেবারে শেষ আর সে কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। তারা যদি কয়েক মিনিটের মধ্যে তার সে জাহাজের কাছে পৌঁছাতে না পারে, তাহলে হয়তো স্পাইডার সেখানে মারা যাবে। কিরি তো অনেক ভেঙে পড়ে এবং সে তাদের গডেসের কাছে প্রার্থনা করতে থাকে। এতে আমরা দেখতে পাই হঠাৎ করে কিরি এক জায়গায় দাঁড়িয়ে পড়ে এবং সে আজব কিছু ভিশন দেখতে পায়। আমরা দেখতে পাই কিরির সামনে ছোট্ট একটা ক্রিয়েচার আসে। ইরি হঠাৎ করে লুয়াকে বলে সে যেন মাটির নিচে থাকা শিকড়গুলো বের করে সেই শিকড়ের উপরে স্পাইডারকে শুইয়ে দেয়। লুয়াক স্পাইডারকে সেই শিকড়ের উপরে শুইয়ে দিলে কিরি সেখানে তার কুডু অর্থাৎ টেন্টিকলের সাহায্যে সেই রুটসের সাথে কানেক্ট হয়ে যায় এবং এরপরে আমরা দেখতে পারি সেখানে থাকা শেকড়গুলো আজবভাবে চলে উঠছিল এবং কিরি অদ্ভুতভাবে গডেস এবার পাওয়ারগুলো ব্যবহার করতে পারছিল। আমি কিন্তু এই বিষয়টা তোমাদের গতকালকের ভিডিওতে অর্থাৎ পার্ট 2 এর ভিডিওতে বলেছিলাম কিরি কিন্তু একটা মিস্ট্রি রয়েছে। যাই হোক, আমরা দেখতে পাই সেখানে ট্রি অফ সোলের শেকলগুলো আসতে থাকে আর ধীরে ধীরে সেগুলো স্পাইডারের শরীরের মধ্যে যেতে শুরু করে, যা
দেখে তো সকলে অনেক অবাক হয়ে যায়। তোমরা যারা যারা পার্ট 1 দেখেছো তোমরা কিন্তু জানো যে গডেস এবার পাওয়ার ব্যবহার করে কিন্তু জ্যাককে এভাবেই বাঁচানো হয়েছিল পার্ট 1 এ। আমরা দেখতে পাই কিরির শরীরে অনেক প্রভাব পড়তে শুরু করে, যার ফলে লুয়াক তার টেন্টিক্যাল গুলা শেকড়ের থেকে আলাদা করে দেয়। তারা সকলেই ভাবতে শুরু করে স্পাইডার হয়তো মারা গেছে, কিন্তু স্পাইডার সেখানে জেগে ওঠে আর সে অদ্ভুতভাবে বাতাসে নিঃশ্বাস নিতে পারছিল। অর্থাৎ কোনো প্রকার মাস্ক বাদে প্যান্ডোরার নাবিবাসীদের মতো এই বাতাসে নিঃশ্বাস নিতে পারছিল। তারা অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে অ্যাশ পিপলরা চলে আসে। ভেরন সেখানে এসে লুয়াকের হাতে বন্দুক দেখে অনেক অবাক হয়ে যায়। এদিকে জ্যাক এবং কর্নেলরাও সেই জায়গাতেই এসে পৌঁছায়। ভেরন লুয়াককে বলে কিভাবে এই বন্দুক ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দিতে। লুয়াক এতে বলে এই বন্দুকের গুলি শেষ হয়ে গেছে, কিন্তু এটা ভেরন কোনোভাবে মানতে চাচ্ছিল না, কেননা এই জিনিসটা সম্পূর্ণই তাদের জন্য নতুন ছিল। তারা প্রথমবার বন্দুক দেখছিল। লুয়াক যতবারই তাকে বোঝানোর চেষ্টা করে যে এর গুলি শেষ হয়ে গেছে, কিন্তু ভেরন কোনোভাবে বুঝতে চাচ্ছিল না। ভেরন লুয়াককে বলে সে যদি তাকে এই জিনিসটা না দেখায় তাহলে সে তার ভাইদের মেরে ফেলবে। জ্যাক তখন সেখানে কর্নেলকে বলে তার হাতের হ্যান্ডকাপটা খুলে দিতে। কর্নেল তার সন্তানকে বাঁচানোর জন্য এটাই করে। তারা একসাথে অ্যাটাক করে। কর্নেল গিয়ে ভেরনের মাথায় বন্দুক ধরে বলে তাদেরকে ছেড়ে দিতে। তারা সেখান থেকে ভেরনকে বন্দি করে পালাতে যাবে। ভেরন চুপচাপ কর্নেলের কুডুর সাথে তার কুডুটি কানেক্ট করে ফেলে, যার মাধ্যমে সে কর্নেলকে কন্ট্রোল করতে পারছিল এবং অ্যাশ পিপলরা আবারও তাদের ক্যাপচার করে। ভেরন তখন কর্নেলকে বলে তাকে বন্দুক চালানো শেখাতে। কর্নেল ভেরনকে দেখাতে থাকে যে কিভাবে এই বন্দুকগুলো চালাতে হয়। ভেরন বন্দুক চালিয়ে প্রথমবার অনেক আশ্চর্য হয় এবং সে বন্দুক চালানো শিখে গেলে কর্নেলিয়া বলে এখন তাদের আর তার কোনো প্রয়োজন নেই, কিন্তু সে তাদের মতো স্ট্রং মানুষদের পছন্দ করে। অ্যাশ ট্রাইবের লোকেরা সেখানে অনেক আনন্দ ফুর্তি করতে শুরু করে। অপরদিকে নিটিরের ইকরান তাকে তাদের ট্রাইবে ফেরত নিয়ে যায়, যেখানে তার ট্রাইবেল লোকেরা তার ট্রিটমেন্ট করতে শুরু করে। অপরদিকে আমরা কিরিকে দেখতে পাই যে কিনা আবারও জঙ্গলের শিকড়গুলোর সাথে তার কুডু কানেক্ট করে একটা স্পেশাল টাইপের কাঁটাওয়ালা গাছকে কন্ট্রোল করতে শুরু করে এবং সে সেই গাছগুলো ব্যবহার করে তাদের কাছে থাকা অ্যাশ ট্রাইবের গার্ডদের মেরে ফেলে। অপরদিকে অ্যাশ ট্রাইবের অন্য লোকেরা সেখানে আনন্দ ফুর্তি করছিল আর নেশায় মগ্ন হয়েছিল। লুয়াক এই সুযোগে সেখানে পড়ে থাকা গার্ডদের একটা ছুরি নিয়ে সে নিজেকে মুক্ত করে ফেলে এবং বাকিদেরও মুক্ত করে দেয়। জ্যাক, কিরি, লুয়াক আর কর্নেলরা সকলে মিলে সেখান থেকে পালাতে শুরু করে এবং তারা অ্যাশ ট্রাইবের থেকে অনেক দূরে একটা জায়গায় গিয়ে রেস্ট করতে থাকে। সেখানে জ্যাক কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যে তারা যা এই পৃথিবীটা ধ্বংস না করে, সেও তো এখন নাবিতে পরিণত হয়েছে, সে চাইলেই এই পৃথিবীতে ফ্রিভাবে বসবাস করতে পারে। কিন্তু কর্নেল তার কোনো কথাই শোনে না। পরের দিন সকালে জ্যাকদের ঘুম ভাঙলে তারা আকাশে দেখতে পায় কয়েকটা স্ক্রিন তাদের দিকে আসছে এবং সে ভালোভাবে লক্ষ্য করে দেখতে পায় এগুলো আসলে তাদের ট্রাইবেরই। লর্নেল সেখানে তাদেরকে দেখে পেছন থেকে পালিয়ে যায়। নীতি তার সন্তানরা ঠিক আছে দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু অন্যান্য বিদায় সেখানে স্পাইডারকে দেখে অবাক হয়ে যায়, কেননা সে প্যান্ডোরার বাতাসে ফ্রিভাবে নিঃশ্বাস নিচ্ছিল কোনো ব্রিদার ছাড়া। এদিকে কর্নেল আরডি এর বেজে ফিরে আসে। সে সকলকে জানায় তাদেরকে যেভাবেই হোক স্পাইডারকে খুঁজে বের করতে হবে, কেননা সে বাতাসে ফ্রিভাবে নিঃশ্বাস নিতে পারছিল। তাদেরকে যেভাবেই হোক জানতে হবে এটা কিভাবে সম্ভব। অপরদিকে জ্যাকদের দেখানো হয় যেখানে জ্যাকদের ট্রাইবের অন্য সায়েন্টিস্টরা স্পাইডারের উপরে রিসার্চ করে জানতে পারে তার ফুসফুসের মধ্যে ওই ক্রিয়াজাত যেটা কি তাকে খাইয়ে দিয়েছিল সেটা বাসা বেঁধেছে, আর তারা অদ্ভুতভাবে একে অপরকে বাঁচিয়ে রাখছে। এমনকি স্পাইডারের মাথায় কুডুও বাজাতে শুরু করেছে। অপরদিকে আমরা কিরিকে দেখতে পাই যে ট্রি অফ সোলের কাছে এসেছে এবং সে ট্রি অফ সোলের সাথে কানেক্ট হয়ে অদ্ভুত একটা জায়গায় পৌঁছেছে। এখানে অনেক গভীর একটা জঙ্গলের মতো গডেস এভা ছিল। কিরি গডেস এভাকে জিজ্ঞাসা করে সে কেন তাদের বাঁচাতে আসেনি, কিন্তু এতে গডেস এভা তার কোনো উত্তরই দেয় না। সেখানে আমরা বিশাল একটা আলো দেখতে পাই, আর এরপরে কিরি ট্রি অফ সোলের দুনিয়া থেকে ফিরে আসে। সেখানে সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। সে নিজেকে অদ্ভুত মনে করতে থাকে, কেননা সে গডেস এভার পাওয়ার ব্যবহার করতে পারছিল। এতে জ্যাক এবং নিচি তাকে তার জন্মের রহস্যটা জানাতে রাজি হয় এবং তারা কিরিকে বলে সে আসলে গডেস এভারই সন্তান আর তার জন্ম একটি মরদেহ থেকে হয়েছিল, যা তারা ট্রি অফ সোলের কাছে উৎসর্গ করেছিল মৃত্যুর পরে। যাই হোক, এবারে আমরা জ্যাক এবং নিচির দৃশ্য দেখতে পাই। নিটির জ্যাককে জানায় স্পাইডার এখন তাদের জাতির জন্য অনেক বড় একটা হুমকি স্বরূপ, কেননা স্পাইডার যদি মানুষের হাতে ধরা পড়ে আর মানুষেরা তার উপরে রিসার্চ করে যদি প্যান্ডোরাতে
মাস্ক বাদে বসবাস করা শিখা যায় তাহলে তাদের পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। সে জ্যাককে বলে তাদের স্পাইডারকে যেভাবে হোক মেরে ফেলতে হবে, কিন্তু জ্যাক এতে রাজি হয় না। জ্যাক বলে তারা কোনো না কোনো একটা রাস্তা খুঁজে নেবে। অপরদিকে আমরা কর্নেলদের দৃশ্য দেখতে পাই, যারা কিনা তুলকুনদের হান্ট করেছিল। মূলত আরডিএস যত কাজের টাকা পয়সা সবকিছুই আসতো এই তুলকুনদের ব্রেন সিরাম বিক্রি করে। এরপরে আমাদের দেখানো হয় জ্যাক এবং বাকিরা আবারও মেটকাইনাতে ফিরে এসেছে, যেখানে টেনরি জ্যাককে জানায় এই তুলকুনদের হান্টিং এর বিষয়ে। এদিকে রোনাল্ড নেতির গায়ে চিকিৎসা করছিল, তখনই সেখানে তুলকুনদের প্রধানরা মেটকাইনাদের সাথে দেখা করতে আসে, যেখানে তুলকুনদের প্রধান বলে পায়খান বারবার আরডিএস জাহাজের উপরে হামলা করতে যাচ্ছে, যা হয়তো তাদের জন্য আরো মৃত্যু ঠেকে নিয়ে আসবে। তাই তারা পায়গানকে এইখান থেকে অনেক দূরে চলে যেতে বলে। এতে পায়গান সেখান থেকে চলে যায়। লুয়াক তখন এর বিরোধিতা করে যে সে আসলে একজন যোদ্ধা, পায়দানি বরং তুলকুনদের বাঁচিয়েছে। এতে জ্যাক তখন লুয়াককে সেখান থেকে দূরে নিয়ে যায় এবং সে তাকে অনেক রাগ করতে থাকে। এতে লুয়াক সেখান থেকে রেগে মেগে চলে যায়। নীতিরি জ্যাকের কাছে এসে বলে সে যেন লুয়াকের সাথে গিয়ে কথা বলে। জ্যাক সেখানে বসে ড্রিঙ্ক করছিল। নীতিরি কথায় কথায় বলে তাদের পরিবারকে বাঁচানোর জন্য স্পাইডারকে শেষ করে দিতেই হবে। জ্যাক এতে তাকে অনেক বোঝাতে থাকে। অপরদিকে লুয়াক তিসিরিয়ার সাথে তার মায়ের ধনুক ঠিক করছিল এবং কিরি স্পাইডারকে শেখাচ্ছিল সে কিভাবে জলজ প্রাণীদের কন্ট্রোল করবে। অন্যদিকে আমরা দেখতে পাই কর্নেল স্পাইডারের খোঁজ করছে, কিন্তু সে শেষমেশ স্পাইডারের খোঁজ না পেয়ে সে অ্যাশ ট্রাইবে যায়, যেখানে গিয়ে সে অ্যাশ ট্রাইবের লিডারকে বন্দুক দেখিয়ে লোভ দেখায়। সে তাদেরকে বলে তারা যদি তাকে হেল্প করে তাহলে সে তাদের সকলকে এরকম বন্দুক সাপ্লাই করবে। বেরন প্রথমে রাজি ছিল না। সে কর্নেলকে তার ঘরের মধ্যে নিয়ে যায় এবং সে কর্নেলকে বলে সে তার আত্মা পরীক্ষা করে দেখবে এবং সে কর্নেলকে এক প্রকারের নেশাদ্রব্য দেয়, যার ফলে কর্নেল হ্যালুসিনেশন করতে শুরু করে এবং আমরা জানতে পারি যে এই পাউডারের ফলে সে সব সত্যি বলবে এবং ফেরন তার উপরে ডার্ক ম্যাজিক করে। সে কর্নেলকে তার ট্রাইবের স্টোরি বলে যে কিভাবে তার ট্রাইব আগুনের কারণে মারা গেছে, কিন্তু গডেস এভা তাদের কোনো সাহায্যই করতে আসেনি। আর তারপরের থেকে সে তার নিজের চেষ্টায় আগুনকে কন্ট্রোল করা শিখে গেছে। কর্নেল হ্যালুসিনেশন অবস্থায় থাকার পরেও সে ভেরনকে বলে সে তার হেল্প করতে পারবে। সে তাকে আনলিমিটেড ওয়েপন সাপ্লাই করবে, যার মাধ্যমে সে গডেস এবার উপরে প্রতিশোধ নিতে পারবে আর সে তার ট্রাইবকে সমস্ত ট্রাইবের থেকে শক্তিশালী করে ফেলতে পারবে। এতে ভেরন কর্নেলের সাহায্য করতে রাজি হয়ে যায়। অপরদিকে আমরা মেটকাইনার ট্রাইবের দৃশ্য দেখতে পাই, যেখানে সমস্ত তুর্কুনরা মেটকাইনার ট্রাইবে ফেরত আসছে ট্রি অফ সোল এসেছে তাদের বাচ্চাদের সংযুক্ত করতে। অপরদিকে আমরা লুয়াক এবং তেসিরিয়াকে দেখতে পাই। তেসিরিয়া লুয়াককে জানায় সে তার কম্প্যানিয়ন টুনকুনের কাছ থেকে জানতে পেরেছে পায়াকান নাকি তার জন্মস্থানের দিকে রওনা হয়েছে। এটা শুনে লুয়াক তার মাকে তার ধনুকটি দিয়ে সে সেখান থেকে তুকুনকে খোঁজার জন্য চলে যায়। এটা যখন জ্যাক জানতে পারে সে লুয়াককে খোঁজার জন্য যেতে চায়, কিন্তু টেনরি তাকে বাধা দেয়, বলে যে লুয়াক আপনি ফিরে আসবে। অপরদিকে আমরা স্পাইডার এবং কিরিকে দেখতে পাই। স্পাইডার কিরিকে জিজ্ঞাসা করে তার গায়ের রং যদি নীল হতো তাহলে কি সে কি তাকে পছন্দ করত। এতে কিরি তাকে বলে সে যেমন আছে এমনটাই তাকে পছন্দ করে। এখানে আমরা কিরি আর স্পাইডারকে একটু কাছাকাছি আসতে দেখি, কিন্তু তখনই হঠাৎ করে তাদের ট্রাইবের উপরে অ্যাশ পিপলরা হামলা করে। ফলে স্পাইডার কিরিকে অন্য আরেকটা দিকে পাঠিয়ে দিয়ে সে অ্যাশ ট্রাইবের লোকেদেরকে তাদের দিকে টানতে থাকে। ফলে কিরি তো বেঁচে যায়, কিন্তু কর্নেল এসে তাকে ধরে নেয় এবং সে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিরি তখন তার বাবার কাছে এসে বলে কর্নেল এসে স্পাইডারকে ধরে নিয়ে গেছে। এদিকে কর্নেল স্পাইডারকে সায়েন্টিস্টদের কাছে রেখে এসে সে অ্যাশ ট্রাইব আর তার সৈন্যদের নিশে মেটকাইনাতে চলে আসে। কর্নেল সেখানে এসে তেনরিকে জ্যাককে তার হাতে তুলে দিতে বলে, কিন্তু তেনরি এতে রাজি না হয়ে কর্নেল তাদের পুরো ট্রাইব চালিয়ে দেওয়ার হুমকি দেয় এবং সে তার সৈন্যদেরকে হামলা করতে বলে। কর্নেলের সৈন্যরা পুরো গ্রাম চালিয়ে দিতে থাকলে তখন জ্যাক এসে তার হাতে সারেন্ডার করতে চায়, কিন্তু সে শর্ত দেয় যে তাদেরকে এই ট্রাইবের লোকেদের ছেড়ে দিতে হবে, এমনকি সে তার পরিবারেরও কোনো ক্ষতি করবে না। কর্নেল প্রথমে রাজি না হলেও যখন জ্যাকের জন্য পুরো ট্রাইব মারা যেতেও প্রস্তুত, তখন শেষমেশ কর্নেল রাজি হয়ে যায় এবং সেখান থেকে জ্যাককে নিয়ে চলে যায়। কর্নেল তখন জ্যাককে নিয়ে আরডিয়াতে ফিরে আসে। আরডিএর হেডকোয়ার্টার থেকে জেনারেল যখন দেখতে পায় তাদের বেজের দিকে অনেকগুলো নাভি এগিয়ে আসছে, তখন সে তাদের মেরে ফেলতে বলে, কিন্তু যখন তারা দেখতে পায় তাদের সাথে কর্নেলও রয়েছে তখন সে ফায়ার করতে নিষেধ করে। স্পাইডারকে সায়েন্টিস্টদের কাছে পাঠিয়ে দেওয়া হয়
এদিকে জ্যাককে বন্দি করে রাখা হয়, কিন্তু এদিকে জেনারেল যখন কর্নেলের কাছ থেকে বাকি নাবিকদের সম্পর্কে জানতে পারে যে তারা অ্যাশ ট্রাইবের এবং সে তাদের সাহায্য করেছে, জেনারেল কর্নেলকে বলে সে যেন তাদের ফেরত পাঠিয়ে দেয়, কিন্তু এতে কর্নেল রাজি হয় না। কর্নেল জেনারেলকে বলে তারা তাদের মিত্র। অপরদিকে আমরা লুয়াকে দেখতে পাই যে কিনা পায়াকানকে খুঁজে পেয়েছে এবং আমরা দেখতে পাই তেসিরিয়া এবং বাকিরাও তার পেছনে চলে এসেছিল। অপরদিকে আরডিএর হেডকোয়ার্টারে কর্নেল স্পাইডারের কাছে আসে, সে তাকে থ্যাংক ইউ জানায় ওই শিপে সেদিন তার যান বাঁচানোর জন্য। তবে কর্নেলের সেখান থেকে যাওয়ার আগে স্পাইডার তার কাছ থেকে একটা লকেট রেখে দেয়। এদিকে জেনারেলরা আরডিএর কনস্ট্রাকশনের জন্য ফান্ডগোর সাথে আরও তুলকুন হার্ট করতে বলে এবং তারা তুলকুনরা যে জায়গাতে জড়ো হয়েছে প্রজননের জন্য সেই জায়গাতে আক্রমণ করতে চায়। এদিকে আমরা দেখতে পাই জ্যাককে একটা গ্লাসের খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে, সেখানে কর্নেল তার সাথে দেখা করতে আসে। জ্যাক বারবার কর্নেলকে বোঝাতে থাকে যে সেও এখন তাদের মতোই, মানুষেরা তাদের লোভের কারণে প্যান্ডোরাকেও পৃথিবীর মতো ধ্বংস করে ফেলবে, কিন্তু কর্নেল তার কোনো কথাই শোনে না। অপরদিকে নেতিরি জ্যাককে বাঁচাতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে এবং আমরা দেখতে পাই সে অ্যাশ ট্রাইবের লোকেদের মেরে তাদের কাছ থেকে পাস চুরি করে নেয়, যার সাথে সে আরডিএতে প্রবেশ করতে পারবে। অন্যদিকে স্পাইডারও যে লকেটটা রেখে দিয়েছিল তার সাহায্যে একটা দরজা ওপেন করে ফেলে এবং সেও সেখান থেকে পালিয়ে যায়। নেতিরি অ্যাশ পিপলদের মতো সে যে আরডিএর হেডকোয়ার্টারে প্রবেশ করে আর একই সাথে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে স্পাইডারও জ্যাককে বাঁচাতে আসে। অপরদিকে নাবিদের সাহায্যকারী যে সায়েন্টিস্টরা ছিল তাদের মধ্যে থেকে একজন সাধারণ মানুষ সেজে একটি স্ক্যাভেটর গাড়িতে উঠে বসে। নেতিরি সোজা গিয়ে ভেরনের গলায় ছুরি ধরে জ্যাকের কথা জিজ্ঞাসা করে যে জ্যাক কোথায় আছে। ভেরন এতে ভয় পেয়ে তাকে সবকিছু বলে দিল, শেষমেশ সে তার হাত থেকে ছাড়া পেয়ে যায় আর তার এবং নেতিরির মধ্যে লড়াই বেঁধে যায়। তখনই সেখানে কর্নেলও চলে আসে আর তারা তার পিছু নিতে শুরু করে, এতে নেতিরি জ্যাকের বানানো সেই বম লাগানো তীরগুলো ছুঁড়ে মারে, যার ফলে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। অপরদিকে সেই সায়েন্টিস্ট এই সুযোগে ওই স্ক্যাভেটর নিয়ে গিয়ে জ্যাকের ওই কেজের উপরে আঘাত করে, যার ফলে জ্যাক সেখান থেকে ফ্রি হয়ে যায় এবং সে ওই মেশিনের কভার নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিক থেকে স্পাইডারও তাকে দেখে সেদিকে যেতে শুরু করে। ওই সায়েন্টিস্ট জ্যাককে জানিয়ে দেয় আইডিয়ার প্ল্যান সম্পর্কে, যে তারা তুলকুনদের আর 2 দিনের মধ্যে হত্যা করতে চলেছে। জ্যাকরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে এসে সে সৈন্যদের সামনে ফেসে যায়। তখনই জ্যাকের কাছে স্পাইডার চলে আসে, ফলে সৈন্যরা আর জ্যাকের উপরে গুলি চালাতে পারে না, কেননা স্পাইডার তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। জ্যাক এবং স্পাইডার সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখনই সেখানে নেতিরি চলে আসে এবং সে তাদেরকে উদ্ধার করে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা আইডিয়ার হেডকোয়ার্টার থেকে অনেক দূরে চলে আসলে জ্যাক নেতিরিকে বলে নিচে নামার জন্য, এতে স্পাইডার নদীর পানিতে ফ্রেশ হতে যায়। তখন পেছন থেকে জ্যাক নেতিরিকে বলে তাদেরকে স্পাইডারকে শেষ করে দিতে হবে, আর নেতিরি ঠিক ছিল, স্পাইডার যদি মানুষের হাতে গিয়ে পড়ে আর একবার যদি মানুষেরা প্যান্ডোরার বাতাসে নিঃশ্বাস নেওয়া শিখে যায় তাহলে মানুষ তাদের এই প্যান্ডোরা গ্রহটিকেও শেষ করে দেবে পৃথিবীর মতো। নেতিরি প্রথমে রাজি ছিল না, কেননা স্পাইডার তার জীবন বাঁচিয়েছে, কিন্তু জ্যাক তখন বলে এটা ছাড়া আর কোনো উপায় নেই এখন, কেননা 2 দিনের মধ্যে আরডিয়া আবারও অ্যাটাক করতে চলেছে। জ্যাক বলে তাদেরকে প্যান্ডোরাকে বাঁচানোর জন্য এটা করতেই হবে। জ্যাক নেতিরির কাছ থেকে একটা ছুরি নিয়ে নেয় আর সে স্পাইডারকে নিয়ে তাদেরকে জঙ্গলের প্যান্ডোরাকে ভিতরে চলে যায়। বাঁচানোর সে জন্য স্পাইডারের গলায় করতেই ছুরি হবে। ধরে জ্যাক নেতিরির স্পাইডারকে কাছ থেকে একটা সব ছুরি নিয়ে বলে নেয় আর এবং সে সে তার কাছে স্পাইডারকে নিয়ে ক্ষমা চায়। জঙ্গলের কিন্তু ভিতরে আমরা চলে দেখতে যায়। পাই সে শেষমেশ স্পাইডারের জ্যাক গলায় ছুরি ধরে স্পাইডারকে আর মারতে পারে স্পাইডারকে না, সব কেননা সত্যিটা ছোটবেলা বলে থেকে এবং সে সে তার কাছে স্পাইডারকে ক্ষমা নিজের চায়। সন্তানের কিন্তু আমরা মতোই দেখতে মানুষ পাই করেছিল। শেষমেশ অপরদিকে জ্যাক নেতিরির স্পাইডারকে আর মনেও মারতে আফসোস পারে না, হয় কেননা এবং সে ছোটবেলা থেকে স্পাইডারকে সে বাঁচানোর জন্য স্পাইডারকে ছুটে নিজের সেখানে চলে সন্তানের আসে মতো এবং মানুষ সে করেছিল। যখন দেখতে অপরদিকে পায় স্পাইডার নেতিরির এখনো মনেও বেঁচে আফসোস আছে হয় এবং তখন সে সে স্পাইডারকে স্পাইডারকে বাঁচানোর নিজের জন্য সন্তান ছুটে হিসাবে সেখানে মেনে চলে নেয় আসে এবং এবং সে সে বলে এসে তারা যখন একটা দেখতে পায় রাস্তা স্পাইডার খুঁজে এখনো নেবে এবং বেঁচে তারা আছে আবারও তখন সে মেডকাইনাতে স্পাইডারকে ফিরে আসে। নিজের সন্তান সেখানে হিসাবে সে মেনে নেয় সকলকে এবং সে লড়াইয়ের বলে জন্য তারা একটা প্রস্তুত হতে রাস্তা বলে খুঁজে এবং নেবে সে এবং সোজা তারা একটা আবারও গুহার মধ্যে চলে মেডকাইনাতে যায়, ফিরে যেখানে আসে। কিনা সেখানে সবথেকে সে শক্তিশালী সকলকে গাছটা লড়াইয়ের যার জন্য নাম ছিল প্রস্তুত তুল, হতে সে বলে এবং সে তুলকে নিয়ে সোজা সেখান একটা থেকে গুহার চলে মধ্যে আসে। চলে যায়, আর সে যেখানে কিনা সব মেডকাইনাতে থেকে ফিরে এসে শক্তিশালী আর গাছ সে থাকতো যার মেডকাইনাতে নাম ছিল ফিরে এসে তুরুক। সে তেনরিকে বলে তুরুককে নিয়ে যুদ্ধের জন্য সেখান থেকে প্রস্তুত চলে হতে, আসে আর আর সে তুলকুনদেরকেও মেডকাইনাতে তাদের সাথে ফিরে যাওয়ার এসে জন্য আর রাজি সে করতে বলে। মেডকাইনাতে ফিরে এতে এসে তেনরি তখন তেনরিকে বলে তুলকুনদের যুদ্ধের জন্য প্রধানকে এই প্রস্তুত হতে, সম্পর্কে আর বলে। তুলকুনদেরকেও তাদের সাথে যাওয়ার জন্য তারা এটা ভেবে রাজি দেখবে। করতে বলে। তখন লুয়া এতে তেনরি তুলকুনের যখন বাদ কম্পিনি তুলকুনদের নেওয়ার প্রধানকে কথা বলে, এই যাকে সম্পর্কে সে বলে, পাইকানের তুলকুনদের প্রধানরা জন্মস্থানে বলে গিয়ে তারা পেয়েছিল এটা ভেবে এবং সে দেখবে। তাদেরকে তখন তার লুয়া পরিস্থিতি তুলকুনের বাদ দেখায় যে কম্পিনি নেওয়ার আকাশবাসীরা কথা তার বলে, কি যাকে সে অবস্থা করেছে। পাইকানের এতে জন্মস্থানে তুলকুনরা গিয়ে বলে পেয়েছিল মৃত্যু এবং আরো সে মৃত্যু তাদেরকে ডেকে নিয়ে তার আসবে এবং পরিস্থিতি তারা দেখায় যে লড়াইয়ের কথা আকাশবাসীরা ভেবে তার দেখার কি কথা অবস্থা বলে করেছে। সেখান থেকে এতে পানির নিচে তুলকুনরা চলে বলে যায়। মৃত্যু এরপরে আরো আমরা মৃত্যু ডেকে তুলদের নিয়ে দিনের আসবে দৃশ্য এবং দেখতে তারা পাই, লড়াইয়ের যেখানে কথা জ্যাক ভেবে
ভেবে দেখার কথা বলে সেখান থেকে পানির নিচে চলে যায়। এরপরে আমরা যুদ্ধের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে জ্যাক লুয়াকে একটা বন্দুক দিয়ে বলে সে যেন তার পরিবার আর ভাই বোনদের রক্ষা করে। অপরদিকে আমরা দেখতে পাই আরডিএর হাজার হাজার জাহাজ সেখানে চলে এসেছে তুর্কুনদের হান্ট করার জন্য। এদিকে জ্যাক এবং বাকিরাও একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। তারা সকলেই লুকিয়েছিল। যখন আরডিএর সৈন্যরা তুর্কুনদের হান্ট করার জন্য পানিতে নামে, তখনই হঠাৎ করে আমরা দেখতে পাই সেখানে তুর্কুনদের প্রধানরা চলে আসে আর তারা এসে সেই জাহাজগুলোর উপরে আক্রমণ করে। অর্থাৎ তুর্কুনদের প্রধানরাও শেষমেশ এই যুদ্ধে জয়েন করতে রাজি হয়ে যায়। জ্যাক এবং তেনরিরা এটা দেখে তো অনেক খুশি হয়ে যায় এবং তারা সকলে মিলে একসাথে আরডিএর উপরে হামলা করে এবং আমরা দেখতে পাই তুর্কুন এবং নাভি সদস্যরা মিলে একে একে সমস্ত জাহাজগুলো ধ্বংস করে ফেলতে শুরু করে এবং দেখতে দেখতে নাভি এবং তুর্কুনরা আরডিএর উপরে ভারী পড়ছিল এবং তারা প্রায় সমস্ত আরডিএর শিপই প্রায় ধ্বংস করে ফেলেছিল। আমরা সেখানে অনেক ভয়াবহ একটা লড়াই দেখতে পাই। নাভি সদস্যরা জিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে কর্নেল আর অ্যাশ ট্রাইবের লোকেরা চলে আসে এবং তারা এসে নাভিদের উপরে আক্রমণ করে এবং একে একে সমস্ত নাভিদের শেষ করতে থাকে। যেহেতু তাদের হাতে অ্যাডভান্স ওয়েপন ছিল, তাই নাভিরা তাদের সাথে পেরে উঠছিল না কোনোভাবে। আর দেখতে দেখতে যুদ্ধের মোড় হঠাৎ করে বদলে যায়। নাভিদের এই অবস্থা দেখে গুহার মধ্যে লুকিয়ে থাকা কিরি বলে তাকে ট্রি অফ সোলের কাছে যেতে হবে, তাকে যে কোনো মূল্যে গডেসকে জাগিয়ে তুলতে হবে এবং সে এই বলে ট্রি অফ সোলের দিকে যেতে শুরু করে। ফলে স্পাইডার এবং লুয়াকও তার পিছু নেয়। তবে যাওয়ার আগে লুয়াক ট্রুককে বলে সে যেন গুহার মধ্যেই থাকে। কিরি গিয়ে ট্রি অফ সোলের সাথে যুক্ত হয়। অপরদিকে লুয়াক টিসিরিয়া আর তার ভাইদের সাথে কিরি এবং স্পাইডারকে রক্ষা করেছিল। এদিকে আমরা দেখতে পাই কি ট্রি অফ সোলের দুনিয়ায় পৌঁছে গেছে। সেখানে গিয়ে সে গডেসকে ডাকছিল, কিন্তু গডেস এবার তার ডাকের কোনো সাড়া দেয় না। আমরা দেখতে পাই কিরি একটা শক স্টেজের মধ্যে চলে যায়। এটা দেখে স্পাইডার তার কুডু কিরির কুডুর সাথে যুক্ত করে কিরিকে হেল্প করতে থাকে, কিন্তু এটাই যখন হচ্ছিল তখন হঠাৎ করে সেখানে ট্রুকও চলে আসে আর ট্রুক এসেও সে তার কুডু কিরির কুডুর সাথে কানেক্ট করে এবং তারা তিনজন মিলে ট্রি অফ সোলের দুনিয়ায় গডেসের দিকে এগোতে থাকে। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই সেখানে একটা বম এসে ট্রি অফ সোলে লাগে, যার কারণে তারা তিনজনই সেখান থেকে ছিটকে যায়। অপরদিকে আমরা দেখতে পাই নেতিরি অনেক আহত হয়ে পড়েছিল। অপরদিকে পানিতে থাকা পায়াকানের শরীরে এসে মিসাইল লাগে। অপরদিকে জ্যাকের কাছে এসে একটা মিসাইল ব্লাস্ট হয়, যার ফলে জ্যাকও অনেক আহত হয়ে পানিতে পড়ে। সকলে একেবারে হেরে যাওয়ার পর্যায়ে ছিল। লুয়াকে সে তার বাবাকে বাঁচায়। অপরদিকে স্পাইডার ট্রুককে পানির উপরে নিয়ে আসে। এদিকে আমরা দেখতে পাই রোনাল্ডোর বুকে তীর লেগেছিল, সে অনেক আহত হয়ে পড়ে, তাই সে তার বাচ্চা প্রসব করতে চায় এবং শেষমেশ সে বাচ্চার জন্ম দিয়ে সেখানে মারা যায়। তখনই আমরা দেখতে পাই সেখানে কর্নেল এবং ভেরন চলে আসে এবং তাদের কাছে ট্রুক কর্নেল জ্যাককে বলে সে যদি তার পরিবারকে বাঁচাতে চায় তাহলে সে যেন তার সামনে আসে। এদিকে আমরা পানির নিচের দৃশ্য দেখতে পাই, যেখানে জেনারেল দ্রুত তুর্কুনদের হান্ট করার অর্ডার দেয়, কেননা তাদের এই মুহূর্তে প্রচুর ফান্ডের দরকার ছিল আর এটাই ছিল তাদের একমাত্র সুযোগ। নাহলে তাদেরকে আবারও তুর্কুনদের হান্ট করার জন্য 1 বছর ওয়েট করতে হবে তাদেরকে এক জায়গায় আসার জন্য। তাই সকল সৈন্যরা তুর্কুনদের হান্ট করার জন্য রেডি হয়ে যায়। তারা সব ওয়েব ব্যবহার করতে থাকে তুর্কুনদের মারার জন্য। কিন্তু এদিকে আমরা পানির নিচে দেখতে পাই হঠাৎ করে ট্রি অফ সোল জেগে ওঠে, অর্থাৎ গডেস এবার কিরির প্রার্থনা শুনতে পেয়েছে। ফলে আমরা দেখতে পাই সমুদ্রের নিচ থেকে হঠাৎ করে আজব এক ধরনের ক্রিয়েচার উঠে আসে, যারা আজবভাবে আরডিএর সৈন্যদের উপরে হামলা করে আর একে একে তাদের শেষ করে ফেলে। আমরা দেখতে পাই ইসরায়েলের লিডার ট্রুকও জেগে উঠেছে এবং সে হাজার হাজার বন্য ইগলাসদের ডেকে নিয়ে আসে, যারা এসে সোজা আরডিএর সৈন্যদের উপরে হামলা করে। এদিকে জ্যাকরা নেতিরিকে বাঁচানোর জন্য ওই শিপের কাছে আসে। জ্যাক লুয়াকে বলে তাকে সাহায্য করার জন্য। এদিক থেকে স্পাইডার ও রেডিও ডিভাইসের মাধ্যমে কর্নেলকে জানায় সে তার কাছে চলে আসবে, কিন্তু এর পরিবর্তে তাকে জ্যাক দিয়ে ছেড়ে দিতে হবে। এতে কর্নেল তার ছেলের কথায় রাজি হয়ে যায়। কর্নেল স্পাইডারকে নিয়ে সেখান থেকে চলে যাবে, তখনই সেখানে জ্যাক এসে তাদের উপরে হামলা করে। অপর দিক থেকে লুয়াক বন্দুকের সাহায্যে তার বাবাকে সাহায্য করতে থাকে। এদিকে ভেরন নিতিরিকে মারতে যাবে, তখনই পেছন থেকে কিরি চলে আসে আর কিরি এসে ভেরনের কুরুর সাথে তার কুরুটি কানেক্ট করে এবং সে ভেরনকে কন্ট্রোল করতে শুরু করে। ভেরন কিরির এই পাওয়ার দেখে সে কিরিকে ভয় পেতে শুরু করে আর সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কর্নেল স্পাইডারকে নিয়ে একটা ইকরাজের উপর চড়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই জ্যাক তার উপরে আক্রমণ করে এবং তাকে ফেলে দেয়। তবে হঠাৎ করে সেখানে দেখা যায় সকল ধাতুর জিনিস ট্রি অফ সোলের দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করে। এটা কি কারণে হয় এটা তো আমাদের এই মুভিতে জানানো হয় না, তবে আমরা ভবিষ্যতে হয়তো এই জিনিসটা দেখতে পাবো। কর্নেল আর জ্যাকের মধ্যে হঠাৎ করে
ভয়াবহ একটা লড়াই হতে থাকে। এদিক থেকে স্পাইডার ও জ্যাকের হেল্প করছিল, কিন্তু তাদের ফাইটের মধ্যে হঠাৎ করে দেখা যায় যে স্পাইডার নিচে পড়ে যেতে শুরু করে, যার ফলে কর্নেল এবং জ্যাক দুজনেই স্পাইডারকে বাঁচানোর জন্য ছুটে যায় এবং শেষমেশ কর্নেল তাকে বাঁচিয়ে নেয়। তারা দুজনেই ঝুলেছিল, কিন্তু জ্যাক গিয়ে তাদের দুজনকে উপরে উঠিয়ে নেয়। যেহেতু স্পাইডার কর্নেলের হাত ধরেই ঝুলেছিল, জ্যাক কর্নেলের হাত ধরে উপরে তোলার পরে কর্নেলকে বারবার বোঝাতে থাকে যে সেও এখন নাভিদেরই একজন, সে চাইলে অনেক খুশি জীবনযাপন করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাই সেখানে যখন হঠাৎ করে নীতিরা চলে আসে, আজবভাবে নিচে ঝাঁপ দেয়। ট্রি অফ সলিড থেকে যে ম্যাগনেটিক ওয়েভ বেরোচ্ছিল আর যে আজব একটা রশ্মি বেরোচ্ছিল, সে তার মধ্যে পুরো মারা যায়। পরে আমরা দেখতে পাই জ্যাক এবং তার পরিবারের সকলেই আবারও একত্রিত হয় এবং পরবর্তীতে দেখা যায় তারা সকলে একসাথে ট্রি অফ সোলের সাথে সংযুক্ত হয়, যেখানে স্পাইডারকে অন্যরা নাভি পিপল হিসেবে মেনে নেয়। আর এরই মাধ্যমে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়।